হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6-এর জিওগ্রাফি বিষয় অর্থাৎ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 6-এর প্রত্যেকটি বিষয় বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্বাস্থ্য, শারীরশিক্ষা প্রত্যেকটি বিষয়ের কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটি দেখে নেবে। প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এটা আমরা সকলেই জানি, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এখানে 5টা প্রশ্ন আছে, 5 নম্বর আছে। 2 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর রয়েছে কোন স্তরে? ঠিক আছে, এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার হবে, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাসের স্তর রয়েছে। 3 নম্বর, সাদা মহাদেশ বলা হয় কাকে? আন্টার্কটিকাকে কিন্তু সাদা মহাদেশ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, বায়ুর দিক মাপক যন্ত্রটির নাম কি? বায়ুর দিক মাপক যন্ত্রটির নাম হচ্ছে বাত পতাকা। 5 নম্বর প্রশ্ন, মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। এই 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু তোমরা পড়ে নেবে। এবার যেটা 2-এর প্রশ্ন আছে, 2-এর প্রশ্নটা আমরা দেখে নেব। 2-এর প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বলেছে ভারতের কৃষিকাজ ড্যাশ বায়ুর উপর নির্ভরশীল। এখানে কিন্তু তোমরা লিখবে মৌসুমী। কি লিখবে তোমরা? মৌসুমী কথাটা লিখবে, মৌসুমী। তাহলে কি হলো এখানে? মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, কালো মাটির অপর নাম কি? ঠিক আছে, কালো মাটির অপর নাম কিন্তু কৃষ্ণ মৃত্তিকাও বলা হয় বা রেগুর মাটিও বলা হয়। রেগুর মাটি, রেগুর মাটি, ঠিক আছে? এরপর আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্ন বলেছে প্রাচীন পলিমাটিকে ড্যাশ বলা হয়। প্রাচীন পলিমাটিকে কিন্তু ভাঙ্গার বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বইও আছে। কি বলা হয়? ভাঙ্গার বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সঠিক উত্তর কিন্তু এখানে সুন্দরী গাছের, সুন্দরী। 5 নম্বর, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। এটা সঠিক উত্তর সিনকোনা। সিনকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন তৈরি হয়। এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে সিনকোনা হবে, ঠিক আছে? এবার আমরা 3-এর প্রশ্নগুলো দেখব। 3-এর প্রশ্ন কি বলেছে? 3-এ বলেছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলিয়ে লেখো। যেটা ক স্তম্ভ এবং খ স্তম্ভ আমাদের আছে সেটা আমাদের কিন্তু এখানে মিলিয়ে লিখতে হবে। কালো মাটি যেটা আছে, কালো মাটি হচ্ছে তোমাদের হচ্ছে তুলো চাষ হবে কালো মাটিতে। সরলবর্গীয় যেটা উদ্ভিদ আছে সেটা হচ্ছে পাইন হবে। জলদাপাড়া যেটা হচ্ছে এটা হচ্ছে একটা অভয়ারণ্য। মৌসুমী এটা হচ্ছে ঋতু। টপোস্ফিয়ার এটা হচ্ছে বায়ুর স্তর, ঠিক আছে? এখানে কিন্তু 5 নম্বর ছিল, এটা কিন্তু ভালোভাবে তোমরা পড়ে নেবে। 4-এর যে প্রশ্নটা আছে, 4-এর প্রশ্নটা আমরা দেখব। এক কথায় উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে পৃথিবী উত্তর হবে। কি হবে? পৃথিবী। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 4-এর 2 নম্বর, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? পৃথিবীর যে দীর্ঘতম নদী সেটার নাম হচ্ছে নীলনদ। 4-এর 3 নম্বর, আন্টার্কটিকা শব্দের অর্থ কি? ঠিক আছে, এটা তোমরা লিখবে উত্তরের বিপরীত। উত্তরের বিপরীত। কি বললাম? উত্তরের বিপরীত। 4 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার। 5 নম্বর, ভারতকে কোন জলবায়ুর দেশ বলা হয়?
এটা কিন্তু সঠিক উত্তর হবে মৌসুমী জলবায়ু। কি বললাম? মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। খাদার কি? নতুন পলিমাটিকে বলা হয় খাদার। তোমরা লিখবে এটা, নতুন যে পলিমাটি সেটাকে বলা হয় খাদার। খাদার হচ্ছে নতুন পলিমাটি। নতুন পলিমাটি। 4-এর 7 নম্বর, ভারতের কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? সুন্দরবন অঞ্চলে। এটা লিখবে সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলে। দেখে নেব আমরা পরের প্রশ্ন কি আছে। এরপরে 4-এর যে 8 নম্বর প্রশ্ন, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? এটা লিখবে 1972 সালে। 1972 সালে। ঠিক আছে। 4-এর 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। কি বললাম? ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ। 4-এর 10 নম্বর, উত্তর আমেরিকার প্রধান নদীটির নাম কি? উত্তর আমেরিকার যে প্রধান নদীটা রয়েছে সেই নদীর নাম হচ্ছে মিসিসিপি। মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি নদী হলো। এবার আমরা 5-এর প্রশ্নগুলি দেখব। 5-এর প্রশ্ন কি বলেছে? 5-এর প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1 নম্বর প্রশ্ন, টপোস্ফিয়ার কাকে বলে? এটা বই থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু পড়ে নেবে টপোস্ফিয়ার কাকে বলে। 5-এর 2 নম্বর বলেছে জীবমণ্ডল কাকে বলে? এটাও পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5-এর 3 নম্বর বায়ুর আর্দ্রতা কাকে বলে? 5-এর 4 নম্বর লু কি বা লু কাকে বলে? এবং 5-এর 5 নম্বর অভয়ারণ্য কাকে বলে? এই প্রশ্নগুলো কিন্তু জাতীয় উদ্যান, অভয়ারণ্য তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে, 5 দুগুণে 10 নম্বর। এগুলি কিন্তু অবশ্যই তোমরা বই থেকে ভালোভাবে মুখস্থ করে নেবে। এবার যেটা আছে এখানে 15 নম্বর আছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে আছে। 6 বলেছে ব্যাখ্যামূলক প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। আন্টার্কটিকা যে জীবজগৎ আছে সেই জীবজগৎ সম্পর্কে আমাদের কিন্তু লিখতে বলেছে, এটা পড়ে নেবে। 6-এর 2 নম্বর হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 6-এর 3 নম্বর মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। 6-এর 4 নম্বর হচ্ছে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে। ক্লাস 6-এর আজকে আমরা ভূগোল বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।